হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভাইয়ারা, আজকে আমরা অষ্টম শ্রেণীর বর্তনীয় চলতরিৎ চ্যাপ্টারটি বিজ্ঞান বইয়ের শুরু করব। তো এই অধ্যায়টি পারার জন্য আমাদের সর্বপ্রথম ধারণা থাকতে হবে তড়িৎ প্রবাহ সম্পর্কে। তো আসো আমরা আলোচনা করি। তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক ফ্লো। তড়িৎ প্রবাহ বোঝার জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে চার্জ সম্পর্কে। তো তড়িৎ প্রবাহ সম্পর্কিত একটি সূত্র আমরা লিখে আস্তে আস্তে সব শুরু করবো। I = Q/T। কিউ অর্থ এখানে বোঝানো হচ্ছে চার্জ বা আধান, আর টি দ্বারা এখানে বোঝানো হচ্ছে সময়। তাহলে সূত্র অনুযায়ী সংজ্ঞা লিখব। তো লেখা যায় 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো ভাইয়ারা, আমরা এখন বইয়ের সংজ্ঞা অনুযায়ী যাব। কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক ফ্লো বলে, তড়িৎ প্রবাহ বলে। তো তোমাদের মাথায় এখানে কোশ্চেন আসতে পারে, ভাইয়া পরিবাহী জিনিসটা কি? পরিবাহী হলো যার ভেতর থেকে কারেন্ট ফ্লো হয়, অর্থাৎ পরিবাহী। এর ইংলিশ নাম হচ্ছে কন্ডাক্টর। অন্য একটি বস্তু আছে যেটি হচ্ছে অপরিবাহী। অপরিবাহী অর্থ হচ্ছে ইনসুলেটর। এর মধ্যে থেকে ভাইয়া তড়িৎ প্রবাহিত হয় না, তড়িৎ প্রবাহিত হয় না। এর উদাহরণ কি হতে পারে? এগুলো আমাদের এমসিকিউতে আসতে পারে। উদাহরণ হবে রাবার, কাঁচ, কাঠ। তো ভাইয়ারা, আরেকটি বিষয় তোমাদের এখানে বোঝা লাগতে পারে, সেটি হচ্ছে প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ মূলত আমরা একটি তার আঁকি। তো সেই তারের আমরা যদি লম্বালম্বি ছেদ করি, যে গোলাকার অংশটি পাওয়া যায় সেটাকেই বলা হয় প্রস্থচ্ছেদ। কথা বুঝছো? এই যে এই অংশটা, এটাকে বলা হয় প্রস্থচ্ছেদ অংশটি। প্রস্থচ্ছেদ বরাবর এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ চার্জ, তাহলে টি সেকেন্ডে চার্জ যায় কিউ পরিমাণ, তাহলে 1 সেকেন্ডে চার্জ যায় Q/T পরিমাণ। এটাকেই আমরা তড়িৎ প্রবাহ বলি। I = Q/T, অর্থাৎ একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, একক সময় যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। তো চার্জের একক হচ্ছে কুলম্ব আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে তড়িৎ প্রবাহের একক আসবে কুলম্ব পার সেকেন্ড, বা একে অ্যাম্পেয়ার দ্বারা প্রকাশ করা হয়। অ্যাম্পেয়ার, AMPIR, অ্যাম্পেয়ার দ্বারা প্রকাশ করা হয়। এটি বিজ্ঞানী অ্যাম্পিয়ার আবিষ্কার করেছিলেন, তো সেই অনুযায়ী এটাকে অ্যাম্পেয়ার বলা হয়। এটি আমাদের এমসিকিউতে আসবে ভাইয়া। কথা বুঝছো? তাহলে ভাইয়ারা, আমি তোমাদের আশা করি টপিকটা বুঝাতে পেরেছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।